আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করেন যে এই হ্যান্ড ওয়াশে লেখা আছে যে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে 97% জীবাণু মারা যাবে আমাদের দেহ থেকে। পাশাপাশি এই হ্যান্ড ওয়াশটাতে মনে করেন লেখা আছে যে 3% জীবাণু থেকে যাবে যদি আমরা এই হ্যান্ড ওয়াশটা ব্যবহার করি। এই দুটো কথাই কিন্তু সত্যি, কিন্তু আপনি গ্রহণ করবেন কোনটা? নিঃসন্দেহে এটা, কারণ এখানে লেখা আছে যে আপনি যদি এই হ্যান্ড ওয়াশটা ব্যবহার করেন তাহলে 97% জীবাণু আপনার দেহ থেকে চলে যাবে, মরে যাবে। তো আমরা কথাগুলো কেন বলছি? একই কথা, কিন্তু প্রেজেন্টেশনের ভিন্নতা হওয়ার কারণে এইটার গ্রহণযোগ্যতা আপনার কাছে বেড়ে গিয়েছে, কিন্তু পক্ষান্তরে এইটার গ্রহণযোগ্যতা আপনার কাছে কমে গিয়েছে। সুতরাং আমাদের যে কথাবার্তা সেখানেও এরকম 3টি কৌশল আছে, যেটা যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের কথাবার্তাও আরও আকর্ষণীয় হবে এবং আমার কথাবার্তা আরও চমৎকার হয়ে যাবে এবং যে কেউ আমার কথার সঙ্গে কনভিন্সড হতে বাধ্য হয়ে যাবে। চলেন শুরু করা যাক। প্রথমেই যেটা চলে আসে, আমরা এটা দিয়ে উদাহরণগুলো দিব আজকে ইনশাআল্লাহ। যে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে যে আপনি যখন কথা বলছেন কারোর সঙ্গে, আপনি আপনার কথাটিই বলবেন, কিন্তু কথার মধ্যে যেন মনে হয় আপনি যার সঙ্গে কথা বলছেন এই কথার মাধ্যমে মূলত সে উপকৃত হচ্ছে। দেখেন, একই কথা আপনি এটা বললেও হইতো, আবার 3% জীবাণু থেকে যাবে এটা বললেও কিন্তু হতো, কিন্তু যখন বলা হলো যে 97% জীবাণু চলে যাবে তখন আমার মনে হইল কি যে আমার উপকার হচ্ছে। সুতরাং আপনি যখন কোনো কথা কারোর সঙ্গে বলবেন, আপনি যদি এটা লক্ষ্য রাখেন যে আমি যে কথাই বলি না কেন আমার কথা শুনে যেন তার মনে হয় যে আমি তার উপকার করছি। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে রিয়েলিটি বা বাস্তবতা, অর্থাৎ আপনার কথার মধ্যে সত্যতা থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে। আমরা উদাহরণটা এটার মাধ্যমে দিচ্ছি। দেখেন, তারা কিন্তু চাইলে লিখতে পারতো যে এটা 100% নিরাপদ বা 100% জীবাণু শেষ করে দেয়, তারা কিন্তু এটা লেখেনি, বরং তারা একদম যেটা সত্য সেটা লিখেছে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যখন দোকানে কোনো কিছু ক্রয় করতে যান সেক্ষেত্রে দেখবেন যখন দোকানি আপনাকে বলে যে আপনি যে এই পণ্যটা নেবেন এটার মধ্যে কিছু সমস্যা আছে, এটা নিলে বেশি দিন রাখতে পারবেন না। যখন কোনো দোকানি, কোনো ব্যবসায়ী এই কথাটা বলে, আপনার মনে তখন ইচ্ছে হয় যে আমি এই দোকান থেকে অন্য কোনো কিছু নিয়ে যাই, কারণ এই লোকটার ব্যবসা হবে, তবুও সে সততার সঙ্গে সত্য কথাটি বলছে যে তার এই পণ্যটা নিলে আমার খুব বেশি উপকার হবে না। তাহলে দেখেন, প্রথমে মনে হয়েছিল যে তার দোকানে আপনি কোনো কিছু কিনছেন না, সে ক্ষতি করছে সত্য কথাটা বলে, কিন্তু পরক্ষণেই খেয়াল করে দেখেন যখন সে সত্য কথাটা বলেছে তখন কিন্তু তার দোকান থেকে অন্য কোনো একটা কিছু কেনার ইচ্ছে আপনার মধ্যে জাগ্রত হয়েছে। সুতরাং আমরা যখন কথাবার্তা বলি সেক্ষেত্রেও যদি এভাবে একদম টু দ্য পয়েন্ট সত্য কথাটি বলি, আমরা যদি খুব বেশি না পেঁচাই, একদম অনেস্টির সাথেই কথাটা বলি, তাহলে দেখবেন আপনার কথা শুনে খুব ইজিলি মানুষ কনভিন্সড হয়ে যাবে এবং আপনার কথা শুনতে অনেক বেশি আগ্রহী হবে যে কেউ। এবং সর্বশেষ যে পয়েন্ট আমরা সেটাও আসলে এই উদাহরণের মাধ্যমে আজকে বলবো, সেটা হলো প্রচুর নাম্বার ব্যবহার করা। সেটা কি করে? মনে করেন আপনি একটা কথা বলছেন, আপনার স্টোরি টেল করছেন কারোর কাছে, এখন আপনি তাকে বললেন যে আজকে আমি কোথাও গিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষ আমার কথা শুনেছে। এটা কিন্তু কোনো নাম্বার হইল না, টু দ্য পয়েন্ট হইল না। কিন্তু আপনি যখন বলবেন যে সেখানে 500 মানুষ ছিল বা সেখানে 1000 মানুষ ছিল, বা আপনি যখন বলবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা, আপনি যদি বলতে পারেন যে আমাদের উচ্চশিক্ষার হার হচ্ছে এত শতাংশ, এইভাবে আপনি যদি নাম্বার ব্যবহার করতে পারেন, আপনি দেখবেন আপনার কথা প্রচুর আকর্ষণীয় হবে এবং আপনার কথা খুব অথেন্টিক মনে করবে যে কেউ। তো এটা কেন? কারণ এখানে দেখেন 97% লেখা আছে। আমি আসলে উদাহরণের জন্যে এটা লিখেছি, আপনি খেয়াল করে দেখবেন যে প্রচুর সাবানে কিন্তু লেখা থাকে যে 99% বা অনেকগুলো তারও বেশি লেখা থাকে, কম লেখা থাকে। এবং উদাহরণের জন্য কাগজ একটু লিখেছি আজকে। সুতরাং আমরা যদি আমাদের কথাবার্তার ক্ষেত্রেও এরকম নাম্বার ব্যবহার করতে পারি, অর্থাৎ একদম যেটা হয়েছে সেটাই, তাহলেও দেখবেন আপনার কথাকে মানুষ সত্য মনে করবে, আপনাকে অথেন্টিক ভাবতে শুরু করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব বেশি লম্বা আমরা করছি না। আমরা 3টি বিষয় বলেছি। একটা হচ্ছে আমাদেরকে অন্যের উপকার হয় এই ভঙ্গিতে কথাবার্তা বলতে হবে। 2 নম্বর যেটা বলেছি সেটা হলো আমাদেরকে একদম অনেস্টির সাথে, রিয়েলিটির সঙ্গে কথা বলতে হবে, যেটা সত্য সেটাই বলতে হবে, বানিয়ে বলা যাবে না। 3 নম্বর যেটা বলেছি সেটা হলো আমাদেরকে নাম্বার ব্যবহার করতে হবে, তাহলে আমার কথার মধ্যে অ্যাকিউরেসি চলে আসবে, অথেন্টিক মনে হবে আমাকে। যদি এই 3টা আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার কথা আরও সুন্দর হয়ে যাবে, আমার কথা আরও কনভিন্সিং হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।